কেমন আছো সবাই? উচ্চ মাধ্যমিক ২০২৬-এর সেমেস্টার 4 এর প্রস্তুতি নিশ্চয়ই জোর কদমে চলছে, তাই না? আর বাংলার কথা উঠলেই মানিক বন্দ্যোপাধ্যায়ের নামটা আসে। আর তারই একটা গল্প, হলুদ পোড়া। এটা নিয়ে অনেকেরই একটু সমস্যা হয়, বুঝতে একটু কঠিন লাগে। যদি এমনটা মনে হয়ে থাকে, একদম চিন্তা নেই। আজকের এই ক্লাসটা একদম তোমার জন্যই। আমরা একসাথে গল্পের প্রত্যেকটা স্তর খুলে দেখব। আমি জানি অনেকেরই মনে হয় গল্পটা কেমন যেন মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এর ভাষা, এর ভেতরের মানে সব মিলিয়ে বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর সিলেবাস নিয়ে তো একটা ভয় কাজ করেই। কিন্তু বিশ্বাস করো, আজকের আলোচনার পর এই ভয়টা আর একটুও থাকবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আজকের এই আলোচনাটা যদি মন দিয়ে শোনো, তাহলে হলুদ পোড়া থেকে যেরকমই প্রশ্ন আসুক না কেন, তার উত্তর দারুণ আত্মবিশ্বাসের সাথে লিখতে পারা যাবে। তো আর দেরি কেন? চলো, খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও, শুরু করা যাক। তো আমরা পুরো গল্পটাকে কিভাবে বুঝব? দেখো, আমরা মোট 5টা ধাপে এগোব। প্রথমে আমরা লেখক আর গল্পের প্রেক্ষাপটটা একটু জেনে নেব। তারপর গল্পের ভেতরে ঢুকব, মানে প্লট আর চরিত্রগুলো দেখব। 3 নম্বরে আসবে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এই হলুদ পোড়া নামটার মানে কি। তারপর আমরা পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো পড়তেই হবে সেগুলো নিয়ে আলোচনা করব। আর একদম শেষে যা যা পড়লাম সবটা একবার ঝটপট রিভিশন করে নেব। চলো তাহলে আর দেরি না করে প্রথম ধাপটা শুরু করে দেই। দেখো, যে কোনো লেখা, সে গল্প হোক বা কবিতা, সেটাকে ঠিকঠাক বুঝতে গেলে তার লেখককে বোঝাটা কিন্তু খুব দরকার। কারণ লেখকের ভাবনাচিন্তাই তো তার লেখার মধ্যে ফুটে ওঠে, তাই না? তাই হলুদ পোড়া গল্পটাকে ভেতর থেকে ফিল করতে হলে আমাদের আগে মানিক বন্দ্যোপাধ্যায়ের মনটাকে একটু বুঝতে হবে। প্রথমেই একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মানে কিন্তু কোনো রাজারানীর গল্প বা রূপকথার জগৎ নয়, একদম নয়। তিনি লিখতেন আমাদের চারপাশের কঠিন বাস্তবটাকে নিয়ে, মানুষের মনের ভেতরে জটিলতা, দারিদ্র্যের কষ্ট, সম্পর্কের টানাপোড়েন, আর বিশেষ করে মানুষের মনের মধ্যে যে সন্দেহ বাসা বাঁধে, এই সবই ছিল তার লেখার মূল উপাদান। আর আমাদের এই হলুদ পোড়া গল্পটা, এটা কিন্তু একদম তার লেখার একটা পারফেক্ট উদাহরণ। এই গল্পে দেখানো হয়েছে কিভাবে একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অভাব আর তার সাথে সন্দেহ, এই দুটো জিনিস বিষের মতো ছড়িয়ে পড়ে পুরো সম্পর্কটাকেই নষ্ট করে দেয়। চলো এবার আমরা সরাসরি গল্পের ভেতরে ঢুকে পড়ি। এবার চলো একদম সহজ করে পুরো গল্পটার ঘটনা প্রবাহটা বুঝে নিই। গল্পে কে কে আছে, কি হচ্ছে, সবটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। কোনো কঠিন ব্যাপার নয়, জাস্ট মন দিয়ে শোনো, দেখবে পুরোটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। গল্পে প্রধান চরিত্র বলতে গেলে মাত্র দুজন। একজন হলো স্বামী, যার নাম শশাঙ্ক। লোকটা কেমন? ভীষণ সন্দেহবাদিক, আর বলতে পারো বেশ কৃপণ। আর অন্যজন হলো তার স্ত্রী। মজার ব্যাপার হলো, গল্পে কিন্তু তার কোনো নামই নেই। সে শুধুই একজন স্ত্রী, একজন গৃহবধূ, যে তার স্বামীর এই সন্দেহের শিকার হচ্ছে। আচ্ছা, গল্পটা এগোচ্ছে কিভাবে? দেখো, 4টে ধাপে ভাবা যেতে পারে। 1. গল্পের শুরুতেই বাড়ির পরিবেশটা খুব থমথমে, যাকে বলে গুমোট। পয়সার অভাব তো আছেই, তার চেয়েও বড় অভাব হলো মানসিক শান্তির। 2. শশাঙ্ক মানে স্বামী, সে তার স্ত্রীকে অনবরত সন্দেহ করে চলেছে। তার খালি মনে হয় স্ত্রী তাকে পাত্তা দেয় না, ভালোবাসে না। 3. ঠিক এই সময়েই বাড়িতে একটা পোড়া হলুদের গন্ধ পাওয়া যায়। এখন এই গন্ধটা তো রান্নার সময় হলুদ পুড়ে বেলেও হতে পারে, আবার কুসংস্কার মেনে কেউ অশুভ শক্তি তাড়াতেও তো হলুদ পোড়াতে পারে। আর এখান থেকেই শুরু হয় 4 নম্বর ধাপ, মানে গল্পের আসল সংঘাতটা। শশাঙ্ক ধরেই নিল তার স্ত্রী নিশ্চয়ই তাকে বশ করার জন্য বা অন্য কোনো খারাপ উদ্দেশ্যে তুকতাক করছে। আর এই যে একটা ভিত্তিহীন সন্দেহ, এটাই তাদের সম্পর্কটাকে ভাঙনের দিকে ঠেলে দেয়। তাহলে গল্পের মূল বিষয়টা কি দাঁড়ালো? দেখো, দারিদ্র্য বা অভাব, তার সাথে যদি সন্দেহ মেশে, তাহলে তার ফল কি হয়? একটা ধ্বংস হয়ে যাওয়া সম্পর্ক। এখানে হলুদ পোড়াটা শুধু একটা গন্ধ নয়, এটা একটা সিম্বল, একটা প্রতীক। কিসের প্রতীক? একটা সংসারের সুখ, শান্তি, ভালোবাসা সব পুড়ে ছাই হয়ে যাওয়ার প্রতীক। মানিক বন্দ্যোপাধ্যায় এটাই খুব সুন্দর করে দেখিয়েছেন। এবার আমরা চলে এসেছি এই গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, আর এটা পরীক্ষায় আসবেই আসবে, ধরে রাখো। হলুদ পোড়া, এই নামটা কেন? নামের পেছনে আসল মানেটা কি? চলো এটাকে এবার কাটাছেড়া করে দেখা যাক। এই টেবিলটা খুব খুব মন দিয়ে দেখো। হলুদ, এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? বিয়ে, পুজো, যে কোনো শুভ অনুষ্ঠান, মানে হলুদ হলো মঙ্গলের প্রতীক। আর পোড়া শব্দটা, এর মানে হলো ধ্বংস, নষ্ট হয়ে যাওয়া, অমঙ্গল। তাহলে ভাবো তো, এই দুটো শব্দকে যদি একসাথে জুড়ে দেওয়া হয়, তাহলে তার মানেটা কি দাঁড়ায়? মানেটা দাঁড়ায় যে বিয়ে বা যে সংসারটা হলুদের মতো পবিত্র আর শুভ হওয়ার কথা ছিল,
সেটাই সন্দেহ আর অভাবের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাই এই গল্পের জন্য হলুদ পোড়ার থেকে ভালো নাম আর কিচ্ছু হতে পারত না। এক কথায় নামকরণটা ১০০% সার্থক এবং ভীষণ ব্যঞ্জনাধর্মী। চলো, এতক্ষণ তো আমরা গল্পটা বুঝলাম, এবার একটু পরীক্ষার কথা ভাবা যাক। যা যা আলোচনা হলো সেখান থেকে পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন আসতে পারে। আমি এখানে এমন কয়েকটা টপিক বলে দেব যেগুলো তৈরি করে নিলে এই চ্যাপ্টার থেকে আর কিছু আটকাবে না, এটা আমি বলতে পারি। হ্যাঁ, মাত্র এই 4টি জায়গা। যদি এই 4টি বিষয় ভালো করে তৈরি করে নাও, আমি একদম নিশ্চিত ফাইনাল পরীক্ষায় এই গল্প থেকে আসা কোনো প্রশ্নের উত্তরই আটকাবে না। ছোট প্রশ্ন বা এমসিকিউ এর জন্য দুটো জিনিস মাথায় রাখলেই হবে। গল্পে কোন গন্ধটা বারবার আসছে? অবশ্যই হলুদ পোড়ার গন্ধ। আর শশাঙ্কের মানসিকতা কেমন ছিল? সন্দেহবাদিক। ব্যাস। আর বড় প্রশ্নের জন্য এই 3টে প্রশ্ন রেডি করতেই হবে। 1 নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ, হলুদ পোড়া গল্পের নামকরণের সার্থকতা। 2 নম্বর, শশাঙ্ক আর তার স্ত্রীর সম্পর্কটা কেমন ছিল তার নিজের ভাষায় লেখো। আর 3 নম্বর, এই গল্পের মধ্যে দিয়ে লেখকের সমাজ সচেতনতার কি পরিচয় পাওয়া যায়। এই কটা করলেই কিন্তু কেল্লা ফাতে। চলো, ক্লাস শেষ করার আগে পুরো ব্যাপারটা একবার ঝটপট রিভিশন করে নিই। যা যা শিখলাম কয়েকটা পয়েন্টে আবার মনে করে নিই, যাতে মাথায় একদম গেঁথে যায়। প্রথম পয়েন্ট, মানিক বন্দ্যোপাধ্যায় কেমন লেখক? তিনি কঠিন বাস্তব আর মানুষের মনের ভেতরের জটিলতা নিয়ে লেখেন। তিনি একজন বাস্তববাদী ও মনস্তাত্ত্বিক লেখক। দ্বিতীয় পয়েন্ট, গল্পের প্রধান চরিত্র কে? শশাঙ্ক। সে কেমন মানুষ? ভীষণ সন্দেহবাদিক আর কৃপণ, আর তার এই স্বভাবটাই গল্পের মূল সমস্যা। তৃতীয় পয়েন্ট, গল্পের আসল সমস্যাটা কি? অভাব আর অবিশ্বাস। এই দুটো জিনিস মিলে কিভাবে একটা সম্পর্ককে বিষিয়ে তোলে, সেটাই গল্পের মূল বিষয়। চতুর্থ পয়েন্ট, আর এটাই সবচেয়ে জরুরি, হলুদ পোড়ার মানে কি? এটা শুধু একটা মশলা পোড়ার ঘটনা নয়, এটা একটা পোড়া সম্পর্কের প্রতীক, একটা শুভ জিনিসের ধ্বংস হয়ে যাওয়ার প্রতীক। আর ফাইনালি, পরীক্ষার জন্য সবচেয়ে ভাইটাল প্রশ্ন কোনটা? নামকরণের সার্থকতা বা যৌক্তিকতা। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে। তো বলো এবার, হলুদ পোড়া নিয়ে যে ভয়টা ছিল, যে কনফিউশনটা ছিল, সেটাকে একটু কাটলো? আমি আশা করছি এই আলোচনার পর গল্পটা এখন তোমাদের কাছে অনেক সহজ আর পরিষ্কার হয়ে গেছে। আজকের এই পুরো আলোচনার ওপর যদি একটা কমপ্লিট নোটস চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ লিঙ্কটা চেক করে নিতে পারো। আর যদি মনে হয় এই আলোচনাটা কাজে লেগেছে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে ওরা উপকৃত হয়। আর হ্যাঁ, কমেন্টে জানিও এরপর কোন গল্প বা কবিতা নিয়ে তোমরা এরকম ডিটেইলড আলোচনা চাও। তোমাদের সাথে আবার পরের ক্লাসে দেখা হবে। সবাই খুব ভালো থেকো।